فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে শাহিনুর রহমান ভাই জানতে চেয়েছেন যে কিছু লোক কর্মচারী পাশে কাজ করেন, তারা বেনামাজি এবং টিস্যু পেপার ব্যবহার করে না, তাদের সঙ্গে কি খাওয়া দাওয়া যাবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো আসসালাত নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সম্পর্কে স্পষ্ট হাদিসে বর্ণিত রয়েছে যে বাইনার রজুলে ও বাইনাল কুফরে ওয়া শিরকি তারকুস সালাহ। একজন মুসলিম বান্দা এবং কুফর শিরক এর মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফর, স্পষ্ট কুফরিতে লিপ্ত হয়ে গেল, শিরকে লিপ্ত হলো। আর এক হাদিসে এসেছে যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং তাদের মাঝে যেটা অঙ্গীকার সেটা হলো সালাত। অর্থাৎ যারা মুসলমান এবং কাফের, মুসলমান সালাত আদায় করবে, কাফের সালাত আদায় করে না। তো যে ব্যক্তি এই সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। এমনকি যে ব্যক্তি তাকাসুল অর্থাৎ অলসতা করে এমনিতে এরকম করে ছেড়ে দেয় তাদেরকেও কুফর দুনা কুফর বলা হয়েছে, অর্থাৎ সেটাও কুফরি। কাজেই কোনো লোক যদি এরকম অস্বীকার করে যে নামাজ সালাত পড়তেই হবে না, নামাজ পড়তেই হবে না, সালাত আদায় করতেই হয় না, তাহলে সে তো ইসলাম থেকে বেরিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ যদি অবহেলা করে, হয়তো এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, এরকম মানুষ তারাও কুফরিতে লিপ্ত, কিন্তু তাদেরকে এই কুফরি থেকে ফিরিয়ে আসতে হবে। এজন্য শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ফাতোয়া হলো যে, তার কথা হলো যে যদি কেউ সালাত ত্যাগ করে এবং সে যদি কোনো জবেহ করে, বলতেছে ইজা জাবাহা, সে যদি জবে করে লা তুকাল জাবিহাতু, তার জবটা খাওয়া যাবে না, কারণ সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে, কারণ সে নামাজকে অস্বীকার করেছে, নামাজ পড়ে না। এই জন্য করে তাদের কোরবানি, তাদের এই জবেহ করা জিনিসও খাওয়া যাবে না। তা আপনার যে বন্ধু বান্ধব যারা এরকম সালাত ত্যাগ করে, তাদের সঙ্গে আপনি তাদেরকে দাওয়াত দিতেই থাকেন। এখন যদি না শোনে, কমপক্ষে আপনি আলাদা খাওয়ার চেষ্টা করেন। এখন আপনি যে বলেছেন যে টিস্যু পেপার ব্যবহার করে না, তাহলে কি তাদের সঙ্গে খাওয়া যাবে? আরে ভাই, টিস্যু পেপার ব্যবহার করা এটা যদি কেউ করতে চায় ভালো, কেউ যদি শুধু পানি ব্যবহার করে, টিস্যু পেপার ব্যবহার না করে, কোনো সমস্যা নাই। বরং কুবাবাসীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, যে সেখানে এমন কতগুলি লোক আছে মদিনার মধ্যে, মদিনার যে কুবা পল্লীতে, যে সেখানে এমন কিছু লোক আছে যারা পবিত্রতা অর্জন করা পছন্দ করে, আল্লাহ পবিত্রতা অর্জন করা পছন্দ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন, তখন তারা বলেছিল যে আমরা পানি ব্যবহার করি শৌচকার্যের সময়, অর্থাৎ পেশাব পায়খানা করার পর পানি ব্যবহার করেন। এই জন্য তাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখন কেউ যদি শুধু পানি ব্যবহার করে, এরপরে সাবান দিয়ে হাত ধোয় বা মাটিতে হাতটা ঘষে বা ছাই দিয়ে হাত মেজে নেয়, কোনো সমস্যা নেই, জায়েজ। তো সে যদি মুসলিম হয় এবং এরকম যদি কাজ করে, তাহলে সেটা জায়েজ আছে। তবে হ্যাঁ, পাশাপাশি কেউ যদি টিস্যু পেপারও ব্যবহার করে, জায়েজ। কিন্তু কেউ টিস্যু পেপার ব্যবহার না করলে তাদেরকে আপনি ঘৃণা করবেন না, এটা ঠিক না। টিস্যু পেপার ব্যবহার, যদি কেউ পানির পরিবর্তে টিস্যু পেপার ব্যবহার করে, এনাফ, যথেষ্ট। আর টিস্যু পেপার ব্যবহার করলে বেজর করতে হয়, 3টা 5টা 7টা এরকম। পানির আর দরকার নেই। তা পানিও ব্যবহার, টিস্যু পেপারও ব্যবহার করেন, পানি ব্যবহার করেন, জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু টিস্যু পেপার ব্যবহার না করে বিধায় তার সঙ্গে খাওয়া যাবে না, এমন কথা নয়। তবে সে যদি সালাত আদায় করে, তাহলে তার সঙ্গে আপনার সম্পর্ক রাখা কোনো সমস্যা নেই এবং তার সঙ্গে খাওয়া যাবে, টিস্যু পেপার ব্যবহার না করলেও।
টিস্যু পেপার ব্যবহার করা শর্ত নয়। তবে মূল কথা যেটা সেটা হলো সালাত যদি ত্যাগ করে তাহলে আপনি তাদেরকে দাওয়াত দিতে দিতে না শুনলে তাহলে অন্যভাবে আপনি একাই খাওয়ার চেষ্টা করবেন। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।